বিধবা, গর্ভবতী ও অসহায় নারীদের সহযোগিতায় বরাবরই সচেষ্ট সরকার। তবে শিক্ষিত নারীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে 5 আগস্টের পর নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড চালানো হচ্ছে অভিযোগ তোলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। চারু স্টাইলিশ লিভিং। আন্তর্জাতিক নারী দিবসে প্রেক্ষাপট উন্নয়নে নারীদের ভূমিকার স্বীকৃতি আর বাংলাদেশের অনন্যাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে শিল্পকলা একাডেমিতে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা ছিল উদ্যোক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নারীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। নতুন বাংলাদেশে নারী বিরোধী কর্মকাণ্ডের সুযোগ নেই, এমনটি বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পড়াশোনা করেছে, সবসময় যে চাকরি করতে হবে এটা না, আপনি কি করতে পারেন, আপনার কোনো ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে এবং আপনি ইনভেস্ট করে আপনি আরো 10টা মাকে 10টা নারীকে এমপ্লয় করতে পারেন। তো তাদের কোনোদিনও পরিবর্তন হবে না। তারা নারীদেরকে তাদের অধস্তই মনে করবে এবং সেটা তারা রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতির মাধ্যমে আনারও একটা অপচেষ্টা করেছিল। আগামী দিনে আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। সম্মাননাপ্রাপ্ত নারীরা বলেন, ক্ষমতায়ন, অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় এগিয়ে যেতে হলে আরও আত্মবিশ্বাসী হতে হবে নারীদের। আলাদা নারী দিবস নয়, বরং নারী পুরুষ সমানভাবে সমাজে এগিয়ে চলবে, সেটাই তাদের প্রত্যাশা। আমার কাছে আজকে পুরস্কারটা পেয়ে অনেক ভালো লাগছে, কারণ আমার কাজের স্বীকৃতি এটা। আমি দেশের থেকে এবং বিদেশে থেকেও আমি কাজ করে গেছি। রিগার্ডিং ওমেন্স মেন্টাল ওয়েলবিং, মানসিক সুস্থতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানসিক সুস্থতা থাকার জন্য তারা নিজেদের প্রতি যত্ন নেবে। আমরা আর এরকম আলাদা করে নারী দিবস দেখতে চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে আমরা সবাই সমান। এ সময় নারীর প্রতি নির্যাতনের জোরালো প্রতিবাদ জানান বক্তারা। ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিও জানান তারা। নন বেইলেবল কেস করে, যাতে করে ওই ধর্ষকরা বেইল পাবে না এবং এটা প্রুভ হওয়ার পরে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। এরকম করে মনে হয় 20-25টাকে ঝোলাইলে আমার মনে হয় যে আজকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।